হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। তো একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো রেডি হয়ে চলে এসেছি। কোথায় চলে এসেছি বলো তো? আমাদের কুমারগ্রামে। তো বাড়ির সব কাজকর্ম শেষ। আজকে হচ্ছে রবিবার, তো রান্নাবান্নাও হয়েছে, যা যাবতীয় কাজকর্ম থাকে ঘরের, তো সব কিছু মোটামুটি সেরে তাড়াহুড়ো করে চলে এসেছি মাম্মাকে নিয়ে। মাম্মাকে দেখতে পাচ্ছ? মাম্মা হাই করো। ওই দেখো মাম্মা হাই করো। ওই দেখো মাম্মা হাই করেছে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, ও অনেকটাই দূরে। ওই দেখো ফুল উঠাচ্ছে। তো চলে এসেছি আমাদের কুমারগ্রামে, তো একটু দরকার আছে তাই। তো কি দরকারে এসেছি তোমরা যদি জানতে চাও অবশ্যই সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে? তো কমেন্টে বলে দিব যে আমি কোথায় এসেছি। তো দেখো বন্ধুরা, দুদিন থেকে কিন্তু প্রচুর রৌদ্র দিচ্ছে, প্রচুর। কালকে তো প্রচুর রৌদ্র দিয়েছে আমাদের ওখানে। তো মানে আজকেও এতটা রৌদ্র দিয়েছে সকালে, কালকের তুলনায় একটু হালকা কম দিয়েছিল। তো তারপরে হঠাৎ করে কি হলো বলো তো? এরকমই দুটোর দিকে একদম এত মেঘ করেছে, আর হচ্ছে আকাশটা মানে একদম মানে ডাক ছিল, মনে হচ্ছিল প্রচুর ঝড় বৃষ্টি হবে। আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তো অবশেষে বৃষ্টি হালকা ঝিরিঝিরি অল্প একটু বৃষ্টি পড়লো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তো এখন আবার আকাশ কিন্তু একদমই ভালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ওই যে দেখো আবারও রৌদ্র দিয়েছে। ওই যে দেখো ওই যে পরিবেশে দেখো, তাকাও, দেখে বুঝতে পারছো? তো আবারও কিন্তু এখন রৌদ্র দিয়ে দিয়েছে। তো অবশেষে ভালোই হলো। এখন যদি প্রচুর বৃষ্টি পড়তো, হাওয়া বৃষ্টি পড়তো, তাহলে আমি আর এখানে আসতে পারতাম না মেয়েকে নিয়ে। তো মেয়েকে নিয়ে কেন এসেছি যদি জানতে হয় অবশ্যই বলবা। আর আজকে সানডে, কে কী রান্না করেছো তাও কিন্তু বলবা। আর আমি কি রান্না করেছি সেটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। আমি করেছি হচ্ছে মাছ ভাজি, আজকে চিংড়ি মাছ ভাজি করেছিলাম। আর করেছি বেগুন আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা দিয়ে একটা ঝোল মতো করেছি। আর হচ্ছে ডাল করেছি, আর মাছ ভাজি ছিল, আর সঙ্গে ছিল শসা, তারপর হচ্ছে আচার ছিল, আমের আচার, মানে আমের, হ্যাঁ, টক আচারটা যে হয়, এগুলো দিয়েই আজকে খাওয়া হয়েছে। মাংস আনেনি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে মাংস খেতে খুব ভালোবাসে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই। মেয়ে মাছ যেহেতু খায় না, তো আমার মাংস খাওয়া বারণ। আমি মাংস খাই না বলে বেশি একটা মাংস আনতে চায় না। তারপরেও আমি বলি কি, আমি খাই না তো কি হয়েছে, তোমরা তো খাবা তাই না বলো? তো আমি না খেলেও ওদের জন্য নিয়ে আসতে বলি, তারপরে আমি কিন্তু রান্না করে দিই। কারণ মেয়ে খেতে ভালোবাসে, হাজব্যান্ড খেতে ভালোবাসে, তো আমি নিজে না খেলেও তাদের জন্য তো করতেই হবে, তাই না বলো? তো আনেনি, তো রাত্রে হয়তো নিবে, রাত্রে কিছু নিবে, যেহেতু বাজারটাও আজকে করা হয়নি, করবে বাজারটাও। আর হচ্ছে কি বলবো তোমাদের সঙ্গে, চলো একটু পরিবেশটা দেখাই। হ্যাঁ, এখানকার দেখো, পরিবেশটা দেখে বুঝতে পারছো মানে প্রচুর রৌদ্র উঠেছে আজকে, যেহেতু রবিবার। তো আজকে রবিবার হওয়ার জন্যে মনে করো আমাদের বাগানে রবিবারে বাজার হয়, তো ওখানে প্রচুর ভিড় থাকে। আর এই যে আমাদের কুমারগ্রাম বাজার এই দোকানটার পেছনেই দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, এটার পেছনেই কিন্তু আমাদের কুমারগ্রাম বাজারটা রয়েছে। আর এটা হচ্ছে রাস্তা, হাই রোড। তো একদম ফাঁকা দেখা যাচ্ছে না বলো তো বন্ধুরা? এটা ফাঁকা দেখা যাওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে রবিবারের বাজার, তো সবাই রবিবারে বাজারে চলে গেছে। আর আজকে এখানকার দোকানপাট, স্কুল সব কিছুই বন্ধ। ওই দেখো একটা প্রাইমারি স্কুল কুমারগ্রামে। আর হচ্ছে আমাদের কুমারগ্রাম থানা দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, আর এই যে সাদা সাদা ঠাকুর ঘরটা, ওটা হচ্ছে আমাদের কুমারগ্রাম থানা। আর মাঠে দেখো কত গরু ঘাস খাচ্ছে। আর আমাদের স্কুলটা দেখতে পাচ্ছ, আমি মেয়েবেলায় যে স্কুলে পড়েছি 5 থেকে এখানে মানে 12 অবধি পড়াশোনা করেছি। এই থানাটার পেছনে, বিল্ডিংটা দেখা যাচ্ছে না, আর একটু সামনে গেলে দেখিয়ে দিতে পারতাম। হালকা হালকা বিল্ডিং, ওই যে সাদা যে ঠাকুর ঘরটা রয়েছে ওখানে সামনেই আমাদের স্কুলটা রয়েছে। ওখানে আমি এতদিন মানে সেই 5 থেকে 12 অবধি পড়াশোনা করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই দিকটা দিয়ে যেতাম, টিফিন টাইমে একটুখানি এদিকটাতে বেরোতাম, রাস্তাঘাটে দিয়ে হাঁটাহাঁটি করতাম। আর দেখো এদিকটা রাস্তার ধারে কি কচুরি পানা হয়েছে। আমি না কখনো এই কচুরি পানার ওই যে মাঝখানের যে ফুলগুলো হয় সেগুলো কখনো খাইনি। আজকাল আমি দেখতে পাচ্ছি যে কচুরি পানার যে ফুলের বলে বড়া খায়, তারপরে কচুরি পানার মাঝখানে যে ওই যে অংশটা মোটা টাইপের, ওই অংশটাও নাকি অনেককেই খেতে দেখেছি ভিডিওতে। তো আমি কিন্তু জানি না, ঠিক আছে, খাওয়া যায় কি না। তো তোমরা যদি জানো অবশ্যই বলবে। আর আমাদের হচ্ছে অঞ্চল, এই যে দেখো এটা হচ্ছে আমাদের কুমারগ্রাম অঞ্চল।
দেখতে পাচ্ছ? আর ওই যে মাম্মা ওখান থেকে নামলো ঝাঁপ দিয়ে, ওই দেখো কি সুন্দর খেলা করছে। এই দেখেছো পড়ে গেছে, এখনই তো পাটা ভেঙে যেত। আমার মেয়ে না কি বলবো সত্যি। তো আমার মেয়ে সত্যি মানে ছোট আছে, কিন্তু ছোটোবেলায় ঘুমাতো না, অনেক দুষ্টু করতো, কিন্তু তারপরেও মানে খাবার দিলে পরে খেতো আর হচ্ছে মানে বুঝতো। আর এখন বড় হয়ে গেছে, এত দুষ্টু করে কি আর বলবো, সত্যি সারাক্ষণ দুষ্টু করে। মানে এখানে পড়বে ওখানে পড়বে, ঘর তো সারাক্ষণ এলোমেলো করে রেখেই দেয়, মানে কি আর বলবো তোমাদেরকে। এদিক দিয়ে গুছাবো, ওদিক দিয়ে এলোমেলো করে রেখে দেয়। আর কারণ হচ্ছে কি বলতো, হ্যাঁ আমাদের বাড়িটা গ্রামে হতে পারে, কিন্তু গ্রামে হওয়ার সত্ত্বেও আমাদের বাড়ির মনে করো চারপাশে বাচ্চা কাচ্চা নেই যে মাম্মা একটু কারোর সঙ্গে খেলা করবে, বা কেউ ওকে একটু মানে হয় না মা বাবা ছাড়া অন্য কেউ যে একটুখানি বাচ্চাদেরকে রাখে, তো সেরকম কোনো ব্যবস্থাই নেই। কারণ হচ্ছে জামাটা নামিয়ে দাও, তো এর জন্য ও সবসময় একাই থাকে, আমার সঙ্গে থাকে, তো তার জন্য ওর মানে প্রচুর একটা মানে অন্যরকম জিদ টাইপের মানে ব্যবহার হয়ে গেছে। আর ওর পাপ্পা সারাক্ষণ কাজে থাকে, ব্যস্ততায় থাকে, তো কী আর বলি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। টাটা।